ওয়েলকাম ফ্রেন্ডস, অ্যাসেট একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। আমি সুব্রত। বর্তমান মার্কেট সিচুয়েশানে মার্কেট যে একটি ভালো কারেকশান দিয়েছে সেটিকে আমাদের অপরচুনিটি হিসেবে কাজে লাগানো উচিত। আমরা ওভার দ্য পিরিয়ড যদি লার্জ ক্যাপের পরিবর্তে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টকগুলিতে ইনভেস্ট করি তাহলে কিন্তু একটি ভালো রিটার্ন জেনারেট করে নিতে পারব। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ বাছাইয়ের ক্ষেত্রে সঠিক নির্বাচন করতে হবে। তো চিন্তা নেই, সেক্ষেত্রে আমি রয়েছি। আমি কয়েকটি পর্বে আপনাদের পোর্টফোলিও গড়ে তোলার জন্য বেশ কিছু ভ্যালুয়েবল স্টক সস্তায় আপনাদের জন্য আমি বেছে দেব। তাই ভিডিওটি একটু বড় হলেও আপনারা স্কিপ করবেন না, পুরোটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। চলুন আলোচনায় যাওয়া যাক। আমরা তিনটি পৃথক সেক্টর থেকে আমাদের এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলিকে বেছে নিয়েছি। এগুলি হলো রিয়েল এস্টেট, ফাইন্যান্স এবং এফএমসিজি সেক্টর। রিয়েল এস্টেট অর্থাৎ বর্তমানে আমরা জমি, বাড়ি এবং ফ্ল্যাটের দাম ও চাহিদা কিভাবে বৃদ্ধি পাচ্ছে তা আমরা সহজেই বুঝতে পারছি। ফাইন্যান্স অর্থাৎ ব্যাংকিং, স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের কর্মকাণ্ড দিনের দিন বৃদ্ধি পাচ্ছে। এফএমসিজির মধ্যে আমরা লিকারকে বেছে নিয়েছি। বর্তমানে আমাদের চারিপাশে সুরাপ্রেমীদের সংখ্যা কিভাবে বৃদ্ধি পাচ্ছে তা সহজেই অনুমেয়। ফলত আগামী দিনে এই তিনটি সেক্টর থেকে বেছে নেওয়া স্টকগুলি ওভার দ্য টাইম একটি ভালো রিটার্ন জেনারেট করে দেবে। কোম্পানিটির মার্কেট ক্যাপ ১,৬০৭ কোটি টাকা এবং কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস ৩৩৬ টাকা এবং 52 উইক হাই ৮৪৭ টাকা। অর্থাৎ বর্তমানে কোম্পানি প্রায় 60% ডিসকাউন্টে ট্রেড করছে এবং কোম্পানিটির যেটি সবথেকে উল্লেখযোগ্য বিষয় তা হলো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়মেন্ট ২৮.৭% এবং রিটার্ন অন ইকুইটি 23%। অর্থাৎ কোম্পানি কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে বর্তমানে ট্রেড করছে। এবং আরও একটি উল্লেখযোগ্য বিষয় যে কোম্পানি একটি যেহেতু স্মল ক্যাপ কোম্পানি এবং তার এন্টারপ্রাইজ ভ্যালু ২০০৮ কোটি টাকা, যেখানে তার মার্কেট ক্যাপ ১,৬০৭ কোটি টাকা, অর্থাৎ এন্টারপ্রাইজ ভ্যালু মার্কেট ক্যাপের থেকে অনেক বেশি। এটি কিন্তু একটি কোম্পানির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সাইন বহন করে। এরপর আমরা যদি দেখি যে কোম্পানিটি যেটি হলো SEDL কোম্পানিটি রিয়েল এস্টেট কোম্পানি এবং এটি সাউথ সেন্ট্রাল মুম্বাই রিজিয়নে মূলত কাজ করে। এই কোম্পানিটি কি বলছে না, লিডারশিপ ইন রিডেভেলপমেন্ট অফ প্রপার্টিজ এবং কোম্পানি স্পেশালাইজড ইন রিডেভেলপমেন্ট প্রজেক্ট এবং প্রায় 61% শেয়ার সাউথ সেন্ট্রাল মুম্বাই রিজিয়নের যে নতুন করে যেসব বাড়িঘর তৈরি হচ্ছে তার প্রায় 61% এই কোম্পানি নির্মাণ করে থাকে এবং এই কোম্পানি বর্তমানে 263টি প্রজেক্ট কাজ করছে সাউথ সেন্ট্রাল মুম্বাই রিজিয়নে এবং মার্কেট লিডারশিপ ইন সাউথ সেন্ট্রাল মুম্বাই। সাউথ সেন্ট্রাল মুম্বাই অঞ্চলে এই কোম্পানি হচ্ছে একটা ফ্ল্যাগশিপ কোম্পানি। এবং যদি আমরা এর দুটি সেক্টর দেখি যে কি বলছে, নাম্বার 1 ইন মার্কেট অ্যাবজর্পশন ইউনিট, অর্থাৎ ইউনিট ওয়াইজ যদি দেখি সেখানে 60% কোম্পানি মার্কেট হোল্ড করছে, অর্থাৎ প্রায় 10 টপ টেন পজিশানে এই কোম্পানিটি রয়েছে। এবং আমরা যদি অন্য দিক থেকে দেখি যে নাম্বার 1 ইন মার্কেট অ্যাবজর্পশন ভ্যালুর দিক থেকে, অর্থাৎ মূল্যের দিক থেকে যদি দেখি যে SEDL প্রায় 15% কন্ট্রিবিউট করছে টোটাল যে মার্কেট ভ্যালু এই রিয়েল এস্টেট বাজারের সাউথ সেন্ট্রাল মুম্বাইয়ের, তার 15% কন্ট্রোল করে এই কোম্পানি। এরপর আমরা কোম্পানি যে প্রজেক্ট এখন অবধি কমপ্লিট করেছে, প্রায় 42টা প্রজেক্ট কমপ্লিট করেছে এবং প্রায় 10 লাখ স্কোয়ার ফিট এরিয়ার প্রজেক্ট তারা কমপ্লিট করেছে। অনগোয়িং প্রজেক্ট কটি রয়েছে? 13টা অনগোয়িং প্রজেক্ট রয়েছে এবং যার কার্পেট এরিয়া রয়েছে 6.1 লক্ষ স্কোয়ার ফিট। অর্থাৎ বন্ধুরা এটি কিন্তু খুবই বড় কোম্পানি, বিশেষত মুম্বাই বেসড, এবং বলা হচ্ছে যে এস্টিমেটেড গ্রস ডেভেলপমেন্ট ভ্যালু ফ্রম আনসোল্ড এরিয়া 395 কোটি। অর্থাৎ যে এখনও অবিকৃত যে অঞ্চলটা রয়েছে তার প্রজেক্টের মধ্যে সেটারই পরিমাণ প্রায় 395 কোটি টাকা। এবং আমরা যদি আপকামিং প্রজেক্টসের দেখি, আপকামিং প্রজেক্টসের সংখ্যা হচ্ছে প্রায় 18টা এবং এরা বর্তমানে ফোকাস করছে কোন দিকে না, লাক্সারি অ্যান্ড ভ্যালু লাক্সারি সেগমেন্টের দিকে। অর্থাৎ যে পরিমাণ এরা বাংলো, ফ্ল্যাট, অফিস এইসব তৈরি করছে সেটা লাক্সারি এবং ভ্যালু লাক্সারি সেগমেন্টের পর্যায়ে পড়ে, যার মূল্য এক একটির মূল্য প্রায় 1 থেকে 13 কোটি টাকার মধ্যে পড়ছে। ল্যান্ড রিজার্ভস,
এখানে কোম্পানির কাছে কতটা পরিমাণ জমি বা ফাঁকা মাঠ পড়ে রয়েছে সেটা খুব বিবেচ্য বিষয় হয়ে যায় রিয়েল এস্টেট সেক্টরের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে টোটাল ল্যান্ড রিজার্ভে রয়েছে কোম্পানির 10,359.77 স্কোয়ার মিটার ল্যান্ড, অর্থাৎ হিউজ পরিমাণ ল্যান্ড কোম্পানির কাছে রয়েছে আগামী প্রজেক্টের জন্য। মূলত ব্যান্ড্রা ওয়েস্ট, মুম্বাইয়ের যে অঞ্চলটি খুবই বিখ্যাত অঞ্চল যেখানে অনেক অভিনেতা বসবাস করে, সেই ব্যান্ড্রা ওয়েস্টে প্রায় ল্যান্ডের পরিমাণ কত, 9,631.35 স্কোয়ার মিটার, অর্থাৎ এই মুম্বাইয়ের একটি অভিজাত অঞ্চলে কোম্পানির হাতে প্রচুর পরিমাণে ল্যান্ড রয়েছে আগামী প্রজেক্টের জন্য। এরপর আমরা যদি কোম্পানির সেলসের দিকে দেখি, ইয়ার অন ইয়ারে যদি দেখি, সেলস মার্চ 2019-এ যেখানে মাত্র 35 কোটি টাকা ছিল, সেটি ক্রমশ বৃদ্ধি পেয়ে দেখুন মার্চ 2020-তে 87 কোটি টাকা, 2021-এ 240, 273, 306, মার্চ 24-এ 412 এবং ট্রেলিং 12 মান্থে 513 কোটি টাকায় পৌঁছে গেছে। এবং কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনও আমরা দেখতে পাচ্ছি ক্রমশ বেড়েছে, 54, 67, 87, 132 থেকে ক্রমশ 226 কোটি টাকায় পৌঁছেছে। এবং নিট প্রফিটের ক্ষেত্রেও তাই দেখছি, যেখানে মার্চ 2019-এ মাত্র 2 কোটি টাকা ছিল, সেটা ক্রমশ বৃদ্ধি পেতে পেতে বর্তমানে 101 কোটি টাকায় এসে পৌঁছেছে। এবং ইপিএস গ্রোথও তাই মার্চ 2019-এ 2.36 থেকে ক্রমশ বৃদ্ধি পেয়ে বর্তমানে সেটি 22.49 এসে পৌঁছেছে। এবং কোম্পানি ফার্স্ট টাইম ডিভিডেন্ডও দিয়েছে মার্চ 2024-এ প্রায় 6%। অর্থাৎ কোম্পানিটি একটি স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে এই যে আমরা ধারাবাহিকভাবে 2019 থেকে দেখতে পাচ্ছি সেলস ক্রমশ বৃদ্ধি পেয়েছে, তার নিট প্রফিটও ক্রমশ বৃদ্ধি পেয়েছে, এবং ক্রমশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ মার্চ 2019-এ যেখানে 2 কোটি টাকা ছিল সেখানে বর্তমানে সেটি 101 কোটি টাকায় প্রায় আমরা বলতে পারি যে 50 গুণেরও বেশি তার বৃদ্ধি পেয়েছে। এবং ডিভিডেন্ড যদি আমরা দেখি, ডিভিডেন্ডও তাই কোম্পানি প্রথমবার মার্চ 2024-এ 6% ডিভিডেন্ড দিয়েছে, যেটি একটি স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে যথেষ্ট বেশি। তবে বন্ধুরা, যে কোনো পরিমাণের স্টক কেনার পূর্বে এবং আপনার আর্থিক পরামর্শদাতার সাথে আলোচনা করে নিন। কম্পাউন্ডেড সেলস গ্রোথের ক্ষেত্রে আমরা যদি দেখি, 5 ইয়ার্সে কোম্পানি সেলস গ্রোথ হয়েছে 64%, 3 ইয়ার্সে 20% এবং ট্রেলিং 12 মান্থসে 35%, অর্থাৎ সেলস গ্রোথ কিন্তু একটি উল্লেখযোগ্য চোখে পড়ার মতো। এবং রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রে দেখি, 5 ইয়ার্সে 31%, 3 ইয়ার্সে 33% এবং লাস্ট ইয়ারে 23% হয়েছে। অর্থাৎ কোম্পানির সেলস গ্রোথ এবং রিটার্ন অন ইকুইটি একটি স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে খুবই পজিটিভ সাইন বহন করছে। আমরা যদি টেকনিক্যালি দেখে থাকি, স্টকটি এই 300 টাকা এই সাপোর্ট লেভেলের কাছে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম এবং ফিফথ টাইম সাপোর্ট নিচ্ছে, অর্থাৎ এই জোনটি স্টকটির ক্ষেত্রে খুবই ক্রুশিয়াল জোন। এবং 850 টাকা থেকে ফল করেছে, প্রায় 60% ফল করে এই 300 এই সাপোর্ট লেভেলটিকে হোল্ড করছে, অর্থাৎ এইখানে আমরা কিন্তু একটি বাই এন্ট্রি নিতে পারি। বন্ধুরা, এই স্টকটি হলো সুরজ এস্টেট ডেভেলপার্স লিমিটেড। এটি একটি মিড ক্যাপ কোম্পানি এবং এর মার্কেট ক্যাপ 35,804 কোটি টাকা এবং কারেন্ট মার্কেট প্রাইস চলছে 597 টাকা এবং এর 50 উইক হাই 1064 এবং 50 উইক লো 326 টাকা। এবং এই কোম্পানিটির আরওসি দেখছি 20.7% এবং আরওই 32.6%। আমরা এই কোম্পানির যদি ইয়ার অন ইয়ার বেসিসে দেখি তাহলে পরিষ্কার ছবিটা আমরা ধরতে পারবো। মার্চ 2013-তে যেখানে 473 কোটি ছিল, সেখানে মার্চ 2024-এ 7,069 কোটি টাকা এবং ট্রেলিং 12 মান্থে 9,301 কোটি টাকায় পৌঁছেছে। এবং অপারেটিং প্রফিট যদি দেখি, সেটাও 2013-তে যেখানে 213 কোটি মাত্র ছিল, সেখানে বর্তমানে দাঁড়িয়েছে 5,510 কোটি টাকা এবং অপারেটিং প্রফিট মার্জিনও তাই দেখছি পাচ্ছি ক্রমশ বৃদ্ধি পেয়েছে, 40, 52, 37, এখানে কমেছে 34, তারপরে 56, 49, 45, 58 এবং 59%, অর্থাৎ অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু ক্রমশ ইনক্রিজ করেছে। এবং নিট প্রফিটের ক্ষেত্রেও যদি দেখে থাকি, যে যেখানে মার্চ 2013-তে 110 কোটি টাকা ছিল, মার্চ 2017-তে 371 কোটি টাকা, মার্চ 2021-এ 1265 কোটি, বর্তমানে সেটি দাঁড়িয়েছে 3,296 কোটি টাকা। অর্থাৎ আমরা যদি 10 বছরে ধরে থাকি,
10 বছরে 110 কোটি টাকা থেকে সেটি বর্তমানে দাঁড়িয়েছে 3296 কোটি টাকা, অর্থাৎ প্রায় 30 গুণ বৃদ্ধি পেয়েছে। ইপিএস এর ক্ষেত্রেও তাই। ইপিএস আমরা দেখতে পাচ্ছি ক্রমশ বৃদ্ধি পেয়ে বর্তমানে 55.03। আমরা লাস্ট যদি 4 বছরের ক্ষেত্রেও দেখি, যেখানে 2021-এ 21.49, তারপরে 21.97, তারপরে কমেছিল 15.74, তারপরে কিন্তু মার্চ 2024-এ 40.96 এবং ট্রেলিং 12 মান্থে 55.03। অর্থাৎ কোম্পানির ইপিএস গ্রোথ অর্থাৎ আর্নিং পার শেয়ার কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কোম্পানির আর্থিক স্বাস্থ্য যে ভালো হচ্ছে সেটা আমরা এই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকেই দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, 10 ইয়ার্সে কোম্পানির সেলস গ্রোথ দেখতে পাচ্ছি 31%, 5 ইয়ারে 24%, 3 ইয়ার্সে 25% এবং ট্রেলিং 12 মান্থ অর্থাৎ লাস্ট 12 মাসে 56% কিন্তু কোম্পানির সেলস গ্রোথ হচ্ছে। অর্থাৎ সেলস গ্রোথ কিন্তু যথেষ্ট চোখ ধাঁধানো একটি মিড ক্যাপ কোম্পানির পক্ষে। এবং কম্পাউন্ড প্রফিট গ্রোথেও যদি দেখি, যে সেলস গ্রোথ তো হচ্ছে, প্রফিট গ্রোথের ক্ষেত্রে কি চিত্র না, 10 ইয়ার্সে 42%, 5 ইয়ার্সে 53% এবং 3 ইয়ার্সে 22% এবং লাস্ট 12 মাসে 75%। বন্ধুরা, একটি জিনিস আপনারা মাথায় রাখবেন, যখন কোনো কোম্পানির সেলস গ্রোথ যা হচ্ছে, প্রফিট গ্রোথ যদি তাকেও ছাড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে কোম্পানিটির গ্রোথ আগামী দিনে আরও দ্রুত হবে এবং সেখান থেকে স্বাভাবিকভাবেই আমরা রিটার্ন বেশি জেনারেট করতে পারবো। এবং রিটার্ন অন ইকুইটি যদিও দেখি, 10 ইয়ার্সে 22%, 5 ইয়ার্সে 24% এবং 3 ইয়ার্সে 25% এবং লাস্ট ইয়ারে 33%। অর্থাৎ কোম্পানি সার্বিকভাবে কিন্তু সেলস গ্রোথ বাড়িয়েছে এবং তার সাথে সাথে প্রফিট গ্রোথকেও ধরে রাখতে পেরেছে এবং রিটার্ন অন ইকুইটি সেটিও কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। পর আমরা কোম্পানি যদি রিজার্ভের দিকে দেখি, যে কোম্পানির সেলস গ্রোথ ভালো হচ্ছে, প্রফিট গ্রোথও ভালো হচ্ছে, তার রিজার্ভ কি বাড়ছে? রিজার্ভ কোম্পানির একটি বলে দেয় যে তার ভাঁড়ারে টাকা রয়েছে কিনা, অর্থাৎ ব্যবসা থেকে সে লাভ ওঠাতে পারছে কিনা এবং সেটি তার ক্যাশ বাক্সে জমা হচ্ছে কিনা। আমরা রিজার্ভ যদি দেখি, 2013 সালে যেখানে ছিল 1203 কোটি টাকা, সেটি ক্রমশ বেড়ে বেড়ে মার্চ 2024-এ দেখছি 8717 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2024-এ 11010 কোটি টাকা। অর্থাৎ একটা ম্যাসিভ পরিমাণ এক্সপানশন হয়েছে। অর্থাৎ এই 10 বছরের মধ্যে প্রায় 10 গুণ বৃদ্ধি পেয়েছে তার রিজার্ভ। এবং লাস্ট যে মার্চ 2024 থেকে সেপ্টেম্বর 2024, এই 6 মাসে দেখছি কোম্পানির রিজার্ভ 8717 থেকে 11000-এ পৌঁছে গেছে, অর্থাৎ প্রায় 3000 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে লাস্ট 6 মাসে তার রিজার্ভ। আমরা কোম্পানির প্রতিদ্বন্দ্বীদের সাথে তার তুলনা করে দেখব। কোম্পানিটি হলো মতিলাল অসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। তার প্রতিদ্বন্দ্বীদের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে 3টি প্রতিদ্বন্দ্বীকে বেছে নেওয়া হয়েছে, এই 3টি হচ্ছে মিড ক্যাপ কোম্পানি। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে এই 3টি মিড ক্যাপ কোম্পানির মধ্যে মতিলাল অসওয়াল পিই 14.66 এবং আরওই ক্ষেত্রে যদি দেখি যে এখানে কিন্তু 33.07 এবং তার প্রতিদ্বন্দ্বীদের রয়েছে 24.82 এবং 13.46। অর্থাৎ রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রে কিন্তু মতিলাল অসওয়াল এগিয়ে রয়েছে। আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এক্ষেত্রেও দেখতে পাচ্ছি এখানে কোম্পানির 20.83 এবং অপারেটিং প্রফিট মার্জিনে তো সবাইকে তো ছাড়িয়েই গেছে 57.02 এবং ইপিএস গ্রোথের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি 160.16%। অর্থাৎ বন্ধুরা, কোম্পানিটি কিন্তু তার প্রতিদ্বন্দ্বীদেরকে রিটার্ন অন ইকুইটি, আরওসি, অপারেটিং প্রফিট মার্জিন এবং ইপিএস গ্রোথের ক্ষেত্রে কিন্তু টপকে গেছে। অর্থাৎ কোম্পানিটি কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের একটি ভালো রিটার্ন জেনারেট করে দেবে, এই আশা আমরা রাখতেই। এটি একটি স্মল ক্যাপ কোম্পানি এবং এর মার্কেট ক্যাপ 2269 কোটি টাকা এবং কারেন্ট মার্কেট প্রাইস চলছে 116 টাকা। এই কোম্পানির আরওসি 19.4% এবং আরওই রিটার্ন অন ইকুইটি 18.4 এবং সবথেকে উল্লেখযোগ্য যে বিষয় ছিল ডেট টু ইকুইটি রেশিও 0.21। একটি স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটি একটি চোখ ধাঁধানো বিষয়। আমরা কোম্পানিটিকে দেখব যে কোম্পানিটি হলো লিডিং অ্যালকোহল বেভারেজ ম্যানুফ্যাকচারার ইন ইন্ডিয়া, এনগেজ ইন দ্য ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সেলস অফ বিয়ার অ্যান্ড ইন্ডিয়ান মেড ফরেন লিকার। তো কোম্পানিটি কি কি প্রোডাক্ট তৈরি করে, এখানে দেখতে পাচ্ছি আমরা বিয়ার, রাম, ব্র্যান্ডি, ভোদকা অ্যান্ড হুইস্কি। এবং কোম্পানি মূলত যে ব্র্যান্ডে ব্যবসা করে সেগুলো একটি হলো বিয়ার এবং আরেকটি হলো ইন্ডিয়ান মেড ফরেন লিকার। বিয়ারের ব্র্যান্ডগুলি কি আছে? হান্টার, ব্ল্যাকফোর্ড,
পাওয়ার কোল, উডপেকার অ্যান্ড লেজেন্ড। আর ইন্ডিয়ান মেড ফরেন লিকারে ব্ল্যাকফোর্ড, সানি, জিপসি, ফক্স এটসেট্রা। এবং রেভিনিউয়ের ক্ষেত্রে যদি দেখি, টোটাল রেভিনিউয়ের মধ্যে 93% এরা বিয়ার তৈরি করে এবং বাকিটা ইন্ডিয়ান মেড ফরেন লিকার 7%। এবং এর যদি আমরা এক একটি বটলের দাম হিসাব করে দেখি, যে 2024 অর্থবর্ষে এক একটি বিয়ারের দাম ছিল এর 552 কোটি বা 552 টাকা, যেটি তার আগের অর্থবর্ষে ছিল 488 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পার বাটল কোম্পানির দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 64 টাকা। এবং ইন্ডিয়ান মেড ফরেন লিকারের দাম 2024-এ দেখতে পাচ্ছি পার বটল 914 টাকা ছিল, এবং যেটা তার আগের বছর অর্থাৎ 2023-এ ছিল 742 টাকা। অর্থাৎ এখানেও আমরা যদি দেখি প্রায় 150-60 টাকার মতো আমরা বৃদ্ধি দেখতে পাচ্ছি। তাহলে কোম্পানির কিন্তু যে প্রাইসিং পাওয়ারটা যথেষ্ট রয়েছে সেটা এখান থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। এবং এটা হলো ইন্ডিয়ার ফার্স্ট কোম্পানি যারা হুইট বেসড বিয়ার তৈরি করেছে, যেটা অন্য কোনো কোম্পানি ইন্ডিয়াতে এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। এবার আমরা যদি এর প্রফিট অ্যান্ড লসে দেখি, সেলস যদি দেখি, যেখানে মার্চ 2017-তে ছিল 245 কোটি টাকা, সেটি ক্রমশ দেখুন বৃদ্ধি পেয়েছে। মার্চ 2018 351, 19-এ 393, তারপরে 460, এখানে একটু কমেছে বটে। তারপরে মার্চ 23-এ 807 এবং মার্চ 24-এ 1281 কোটি টাকা, এবং ট্রেলিং 12 মান্থে 1486 কোটি। অর্থাৎ হিউজ পরিমাণে একটা তার সেলস বৃদ্ধি পেয়েছে। এবং সেলসের সাথে সাথে আমরা যদি দেখি তার অপারেটিং প্রফিট মার্জিনও ডিসেন্ট ধরে রাখতে পেরেছে 5%, 13%, 12%। এবং এর নিট প্রফিটের ক্ষেত্রেও তাই, যেখানে মার্চ 2017-তে 14 কোটি টাকা ছিল, সেটি ক্রমশ বেড়ে বেড়ে আমরা দেখতে পাচ্ছি যে মার্চ 2024-এ 86 কোটি টাকা এবং লাস্ট 12 মাসে 101 কোটি টাকা। এবং এর ইপিএস গ্রোথও তাই 0.91 থেকে বর্তমানে দাঁড়িয়েছে 5.19। তাহলে বন্ধুরা, ইয়ার অন ইয়ার কোম্পানির সেলস বৃদ্ধি পেয়েছে, তার নেট প্রফিটও বৃদ্ধি পেয়েছে, এবং সেটি তার আর্নিং পার শেয়ারেও প্রতিফলিত হচ্ছে। এরপর আমরা যদি ব্যালেন্স শিটে দেখে থাকি যে কোম্পানির প্রফিট বৃদ্ধি পেয়েছে এবং ইপিএস বৃদ্ধি পেয়েছে, রিজার্ভ কেমন রয়েছে। মার্চ 2017-তে 113 কোটি টাকা, এবং সেটি বর্তমানে লাস্ট কোয়ার্টারে অর্থাৎ সেপ্টেম্বর 2024-এ 577 কোটি টাকায় পৌঁছেছে। এখানে আরও একটি জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, যে কোম্পানিটি কিন্তু মাত্র 2200 কোটি টাকার একটি কোম্পানি, যার রিজার্ভ রয়েছে 577 কোটি টাকা, অর্থাৎ প্রায় 25%-এর ওপর কোম্পানি কিন্তু রিজার্ভ রাখতে পেরেছে। এটা একটি স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যেটি খুবই খুবই রেয়ার দেখা যায়। এবং কোম্পানির বরোয়িংসও যদি দেখি, কোম্পানির মার্কেট ক্যাপ অনুযায়ী বরোয়িংস রয়েছে মাত্র 127 কোটি, যেটাকে নেগলিজিবল বলাই যেতে পারে। এবং কোম্পানির ফিক্সড অ্যাসেট যদি আমরা দেখি, মার্চ 2017-তে 68 কোটি টাকা ছিল, সেটি ক্রমশ বৃদ্ধি পেয়ে 496 কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ কোম্পানির ফিক্সড অ্যাসেট রয়েছে 496 কোটি টাকা এবং রিজার্ভ রয়েছে 577 কোটি টাকা। তাহলে এই দুটি মিলিয়েই তো প্রায় 1000 কোটি টাকার ওপর হয়ে যাচ্ছে। এবং কোম্পানির মার্কেট ক্যাপ যেখানে 2200 কোটি টাকা, তাহলে মার্কেট ক্যাপের অর্ধেক কোম্পানির অ্যাসেট রয়েছে। এটি একটি স্মল ক্যাপের ক্ষেত্রে খুবই খুবই ব্যতিক্রমী ঘটনা। এবারে আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, 5 ইয়ার্সে কোম্পানির সেলস গ্রোথ হয়েছে 27%, 3 ইয়ার্সে 65% এবং ট্রেলিং 12 মান্থে 29%। এবং প্রফিট গ্রোথের ক্ষেত্রেও তাই, 5 ইয়ার্সে 35%, 3 ইয়ার্সে 62% এবং ট্রেলিং 12 মান্থে 22%। অর্থাৎ কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দুটিই কিন্তু স্টেডিলি দেখতে পাচ্ছি আমরা। বন্ধুরা, কোনো বাই এন্ট্রি নেওয়ার পূর্বে আপনারা অবশ্যই আপনাদের আর্থিক বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেবেন। বারে বারে দেখতে পাচ্ছি 100 টাকার যে সাপোর্ট জোনটি, সেখানে বারবার এখানে সাপোর্ট নিয়েছে। এখানে জুন 2023-এ যদি দেখি, সেখানে একবার সাপোর্ট হয়েছে, তারপর এখানে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ, ফিফথ, সিক্স, অর্থাৎ এখানে মাল্টিপল টাইম এই 100 এই জোনটিতে কিন্তু সাপোর্ট নিচ্ছে। এবং বর্তমানে এর দাম 115 টাকা, 116 টাকার কাছে ঘোরাফেরা করছে। তাহলে এইটি কিন্তু একটি ব্রেকআউট জোনে আছে। 120 টাকার উপর যদি সাকসেসফুলি একটি গ্রিন ক্যান্ডেল দিয়ে হোল্ড করে, তাহলে কিন্তু লং টার্মের জন্য এটি অনেক দূর অবধি যেতে পারে। তাই বন্ধুরা, এই কোম্পানিটি হলো সোম ডিস্টিলারিজ অ্যান্ড ব্রিউয়ারিজ লিমিটেড।